ওমর বসে গেলেন, বলেন আমিও রেশনের জামা পেয়েছি, আমার জামাটা তো এত লম্বা হয় নাই, আপনার জামাটা এত লম্বা হলো কেন? আপনি কি খলিফা হিসেবে দুইটা কাপড় নিয়েছেন নাকি? ওমর বলছেন আমি উত্তর দেব না, আমার ছেলে উত্তর দিবে। ছেড়ে দাঁড়িয়ে গেলেন, আব্বার একটা জামা বিভিন্ন জায়গায় ছেঁড়া, আমার কাপড়টা আমি আব্বাকে উপহার দিয়ে দিয়েছি। দুটি জামা মিলে, দুটি কাপড় মিলে আব্বার জুব্বা লম্বা হয়েছে। চাষি উঠে বললেন আকরামাকাল্লাহ ইয়া আমিরাল মুমিনিন কামা আকরামতানি, হে আমিরুল মুমিনিন, আমাকে যেভাবে সম্মান দিয়েছো আল্লাহ যেন তোমার সম্মান আরো বাড়ায়া দেয়। ঈদের বাজারে গেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওটের দাম পরীক্ষা করার জন্য, দুম্বা ছাগলের দাম পরীক্ষা করার জন্য মুখ বাঁধা। গিয়ে দেখেন একটা তাজা ওট, এই ওটটা কার? লিমান হাদা লেবেল। লোকেরা বলল ওমর ফারুকের সন্তানের ওট। মুখ খুলেন নাই। কত ওট? ছেলে বলছে এত। বাবা বলছে কত দিয়ে কিনেছো? বাবাকে চিনে নাই, বলছে কিনা দাম আপনাকে বলবো কেন? এবার ওমর মুখের কাপড় নামালেন। ছেলে বলছে আব্বা। ওমর বলছেন হ্যাঁ আমি তোর আব্বা, তুই ওটের ব্যবসায়ী হইলি কবে? না ফারুক ছেলেকে বললেন তুমি টাকা পেলে কোথায়? মামা দিয়েছেন। কত দিয়ে ওট কিনেছো? এত দিয়ে। কোথায় চড়িয়েছো? আপনি যেখানে বসেন ওটার পিছনে খালি মাঠ, ওই মাঠে চড়িয়েছি। ওমর ফারুক বলেন এই মাঠ জনগণের মাঠ, এই মাঠের ঘাসের মালিক জনগণ। যা উদ্ধৃত চাচ্ছ ওটটা বিক্রি করে কেনা দামটা নিয়ে ঘরে ফিরবা, আর বাকিটা সরকারি খাজিনায় জমা দিয়ে দিও। এমনি এরা বেহেশতের সুসংবাদ পায়নি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। ওমর, আবু বকর, ওসমান, আলী, এই চারজনের কথা উহুদের যুদ্ধের সময় বলেছেন রাহমাতাল লিল আলামিন। উহুদ পাহাড় কাঁপছিল রাসূলের রক্ত পড়ার কারণে। রাসূল বলেন উসকুনি উহুদ, উহুদ থামো, উসকুনি উহুদ, তোমার উপরে দুইজন গাজী আর দুইজন শহীদ আছে, থেমে যাও। দুইজন গাজী আর দুইজন শহীদ, কত আগে ভবিষ্যৎবাণী করলেন রাহমাতাল লিল আলামিন। সেই ওমর, সেই ওমর রাসূলের সাথে ছিলেন, দুনিয়াতেও ছিলেন, জান্নাতেও থাকবেন। আমরাও জান্নাতে থাকতে চাই, ঠিক না বা ঠিক? তাহলে দুটি কাজ করতে হবে।